জি, আসসালামু আলাইকুম। জি, আমরা সবাই লাইভে চলে এসেছি আলহামদুলিল্লাহ। হোপফুলি আজকে আমরা লাইভটি নিচ্ছি 10:30 বাজে রাতে। জি, আসসালামু আলাইকুম। এবং হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আজকে লাইভটি খুব একটা ইম্পর্ট্যান্ট লাইভ, খুবই ইম্পর্ট্যান্ট লাইভ এজন্য যে আজকে আমরা ইনশাআল্লাহ ত্রিকোণমিতির সবচেয়ে সহজ নিয়মগুলো শিখব, ত্রিকোণমিতির মানগুলো মনে রাখার জন্য। সব থেকে সহজ এবং পৃথিবীতে এর থেকে আসলে সহজ নিয়ম আর হয় না। তো সহজ নিয়ম হয় না, বেসিক্যালি এর কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে এইটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে সাবলীল নিয়ম, ওয়ার্ল্ডের সবচেয়ে সাবলীল নিয়ম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফাইন। চলুন তাহলে আমরা বকবক না করে আমাদের মূল পর্বে আমরা ফিরে যাই। আচ্ছা, ত্রিকোণমিতি এটা শেখার আগে আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে যে এটার আসলে কাজটা কি। ত্রিকোণমিতি আমরা বেসিক্যালি কেন শিখব? ত্রিকোণমিতি শিখবো আমরা অনেকগুলো কারণে। সে ফর এক্সাম্পল, আপনাকে বলা হলো যে আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওপরের ডিস্টেন্স কত। আমি আবারও বলছি, আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওপারের ডিস্টেন্স কত। অথবা আপনাকে বলা হলো মাউন্ট এভারেস্টের উচ্চতা কত। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আপনি কখনোই মাউন্ট এভারেস্টে উঠে একটা দড়ি ফেলে দিয়ে মাপতে পারবেন না, অথবা আপনি আটলান্টিকের এপার থেকে ওপারে একটা দড়ি দিয়ে কিন্তু মাপতে পারবেন না। কিন্তু আমরা কিন্তু আটলান্টিক মহাসাগরের প্রস্থ, দৈর্ঘ্য, ইভেন মাউন্ট এভারেস্টের হাইট কিন্তু আমরা সবই জানি। আমরা কি কখনো প্রশ্ন করেছি নিজেকে নিজে যে আসলে এটা আমরা কিভাবে জানলাম? মাউন্ট এভারেস্টের যে হাইট বা এরকম বড় বড় সমুদ্রগুলোর যে মহাসাগরের যে প্রস্থ, এটা আমরা আমাদের যে নদীগুলো আছে, এই যে পদ্মা, মেঘনা, যমুনা, এটা আমরা কিভাবে বের করলাম? ইজ অল অ্যান্ড অনলি ফর দ্য ত্রিকোণমিতি, আর কিছুই কিন্তু না। কারণ একটাই, ত্রিকোণমিতি। কিভাবে আমরা ত্রিকোণমিতির মাধ্যমে এই মানগুলো জানলাম, এই ব্যাপারটা আমরা একটু পরে আসি। তবে তারও আগে আমরা জানবো আসলে ত্রিকোণমিতি এই কথাটার মানে কি। এই বাক্যটার মধ্যে কিন্তু বেসিক্যালি সব কিছু লুকিয়ে আছে। তাহলে আমরা কি জানলাম? যে ত্রিগোণমেট্রি এবং রিকোয়েস্ট থাকবে আপনাদের অবশ্যই কিন্তু এই লাইভটি শেয়ার করে দিবেন। এত কষ্ট করে আপনাদের জন্য রাতে আপনাদের জন্য কিন্তু কষ্ট করে কিন্তু আসা হয়েছে, এবং আই ক্যান গ্যারান্টি ইউ এইভাবে উপস্থাপনা কিন্তু আপনারা কোথাও পাবেন না। মানে এত সহজভাবে ত্রিকোণমিতি বোঝানোর জন্য আপনি কাউকে পান নাই, আই ক্যান গ্যারান্টি ইউ। জাস্ট 10 মিনিট পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আর আমি এটা শেয়ার করছি। আর আজকে কিন্তু আমরা সাইন, কস, টেন, কসেক, সেক এবং কটের 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি প্রত্যেকটার মান কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি করে করে দেখাবো, প্রত্যেকটার মান। আচ্ছা, সো আপনারা 5 মিনিট পরে বলবেন, আরে তো বুঝছি তো স্যার, আর পড়াতে হবে না, বুঝে গেছি, টেনশন করেন না, বুঝে গেছি স্যার, আমরা খুব সহজে বুঝে গেছি, ইনশাল্লাহ ওয়েট করেন। আচ্ছা, এখন ত্রিগোণমিতি এই কথাটার মানে কি আসলে? ত্রিগণ এই একটা টার্ম, ম্যাট্রি এই কিন্তু আরেকটা টার্ম। ত্রিগোণমেট্রি, এই ত্রিগণ মানে হচ্ছে আপনার ত্রিভুজ, ট্রাই অ্যাঙ্গেল, মনে আছে? ট্রাই অ্যাঙ্গেল, সো ট্রাই অ্যাঙ্গেল ত্রিগণ। আর মেট্রি মানে হচ্ছে মেজার, পরিমাপ। তার মানে ত্রিভুজের পরিমাপ। আমি যদি বাংলায় কথা বলি, ত্রিভুজের পরিমাপ। এখন ত্রিভুজের পরিমাপ এই কথাটার আসলে আবার বাংলা আছে, বাংলা আছে। ত্রিভুজের পরিমাপ কথাটার বাংলা হচ্ছে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করাই হচ্ছে বেসিক্যালি ত্রিকোণমিতির অন অ্যান্ড অনলি উদ্দেশ্য। আমি কি একদম লিখে দিচ্ছি যে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করাই হচ্ছে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করাই হচ্ছে
ত্রিকোণমিতির একমাত্র উদ্দেশ্য, এখানে আর কোনো উদ্দেশ্য নাই। ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করাই হচ্ছে কিন্তু আপনার ত্রিকোণমিতির একমাত্র উদ্দেশ্য। আচ্ছা ফাইন। এখন ত্রিকোণমিতির মাধ্যমে কি করে আমরা একটা মাউন্ট এভারেস্ট বা বড় একটা বিল্ডিং, সে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে একটা 10 তলা বিল্ডিং এর হাইট কত, আপনি কিন্তু ইজিলি বের করতে পারবেন, কারণ প্রত্যেকটা তলা কিন্তু 10 ফিট 10 ফিট করে। আমরা যে নর্মালি ফ্ল্যাটে থাকি বা আপনারা থাকেন বা যারা থাকেন এরকম, প্রত্যেকটা এক তলা থেকে কিন্তু আরেক তলা বিল্ডিং এর হাইট কিন্তু 10 তলা করে, মানে 10 ফিট করে কিন্তু নর্মালি 10 ফিট করে করে কিন্তু থাকে। এখন ধরেন 10 তলা বিল্ডিং, তাহলে 10 ফিট করে কত হবে? 100 ফিট। এটা কিন্তু আমরা সহজে বের করে ফেলতে পারলাম। এখন ধরুন বুর্জ খলিফা বা ধরেন মাউন্ট এভারেস্ট, এর যে হাইট, এটা আপনি কিভাবে বের করবেন? আচ্ছা, মাউন্ট এভারেস্ট, সে ফর এক্সাম্পল মাউন্ট এভারেস্ট, এই হলো মাউন্ট এভারেস্ট। আচ্ছা, এই যে ছায়া, মাউন্ট এভারেস্টের ছায়া আপনি কিভাবে করে বুঝবেন? এটা অনেক আগে কিন্তু যারা বিজ্ঞানীরা আছেন তারা কিন্তু বের করেছিলেন, কিন্তু আজকে নতুন কিছু না। কিন্তু ধরেন এই যে ছায়াটা এখানে পড়ছে, এখানে পড়ছে। আচ্ছা, আপনি এখানে ছায়া পরিমাণ, এখানে আপনি দাঁড়িয়েছেন, ছায়া পরিমাণ। আচ্ছা, তাহলে আপনি যেখানে দাঁড়িয়েছেন আর মাউন্ট এভারেস্টের যে ভূমিটা আছে, এর যে দূরত্ব, এটা তো আপনি জানেন, তাই না? আপনি যেখানে দাঁড়িয়েছেন এবং মাউন্ট এভারেস্টের যে ভূমি, এটা কিন্তু আপনি সহজে বের করতে পারবেন, এটা কিন্তু কোনো ব্যাপার না। আচ্ছা, এবার ধরুন সে ফর এক্সাম্পল আমি বললাম যে এটা 10 মিটার ধরুন, মানে আমি বললাম। আচ্ছা, এবার আমি বললাম যে এই যে কোণটা আছে, এই কোণটা ধরেন, আর অবশ্যই কিন্তু এটা কিন্তু লম্বলম্বী ভূমি, মানে মাউন্ট এভারেস্ট যদি এরকম বাঁকা থাকতো তাহলে কিন্তু আপনি এটার যে হাইট বের করতে পারতেন না। মাউন্ট এভারেস্ট অবশ্যই কিন্তু লম্বা, কারণ যেহেতু লম্বা সেখানে কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়েছে। সে ফর এক্সাম্পল আমি মানে মনে করি, মানে এটা হচ্ছে সিস্টেম, আমি একটা আন্দাজি কোণ ধরবো, আপনার বলেন না যে আরে এত ছোট মাউন্ট এভারেস্ট কেমনে, এটা না। কিন্তু ধরেন এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি, সাপোজ আমি ধরলাম, মানে জানি না কত ডিগ্রি, এটা কত, সাপোজ 45 ডিগ্রি। আচ্ছা, তো আপনাকে নর্মালি আপনি কিন্তু ধরেন আপনি এই কোণের মান জানেন 90 ডিগ্রি, এই বাহু জানেন, আর যদি আপনি এইটার মানটা জানতে পারেন কোনোভাবে, এই কোণের মানটুকু আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনি মাউন্ট এভারেস্টের হাইটটা খুব সহজেই কনফিডেন্টলি একদম অ্যাকুরেটলি বের করে ফেলতে পারবেন। তাহলে আপনি এটা জানেন 90 ডিগ্রি, আপনি যেখানে দাঁড়ায় আছেন, আপনি যেখানে মানুষ দাঁড়ায় আছেন, এই মানুষ থেকে আর কি মাউন্ট এভারেস্ট, ওকে, হাইট 10। তাহলে আপনি যদি এই কোণটার মান জানতে পারেন, এই কোণটার মান এটা জানা সম্ভব, আমরা এখন কিন্তু এই কোণ নিয়ে পড়াশোনা করব না। তো এটা যদি 45 ডিগ্রি হয়, এটা কত? 45 ডিগ্রি। তাহলে 45 এবং 90, 45 90, তাহলে কি হয় দেখুন, 1 এবং কি √2, এটা আমরা জানি মান। তাহলে 10, এটা যদি 10 হয়, এই 45-এর বিপরীত বাহু কি 10 হবে, এটা কত হবে? 10√2। তাহলে মাউন্ট এভারেস্টের যে হাইটটা, এই হাইটটা হবে 10 মিটার। আপনারা বলবেন না যে কিভাবে 10 মিটার কেমন হইলো, আমি ধরলাম আর কি। এইভাবে করে কিন্তু আপনার বিভিন্ন পাহাড় পর্বত বা বড় বড় আপনার অবকাঠামোগুলো আছে বা সমুদ্রের যে প্রস্থ আছে, সবগুলো কিন্তু আমরা এভাবে কিন্তু বের করে থাকি। দিস ইজ দ্য সিস্টেম। সো ত্রিকোণমিতি ছাড়া কিন্তু পুরো দুনিয়া অচল। আমি আবারও বলছি, ত্রিকোণমিতি ছাড়া পুরো দুনিয়া কিন্তু অ্যাবসলিউটলি অচল, কিছু করার নাই। তার মানে আল্লাহ তাআলা, মানে যে ব্যক্তি আল্লাহ তাআলা যার মাথার মধ্যে এই পুরো সিস্টেমটা দিয়েছেন সর্বপ্রথম, উনি আসলে ভাগ্যবান, অনেক ভাগ্যবান। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, এই হলো অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির মূল উদ্দেশ্য। এখন আমরা অ্যাকচুয়ালি চলে যাব ত্রিকোণমিতির মানগুলো নিয়ে, যে ত্রিকোণমিতির 0 ডিগ্রি, 90 ডিগ্রি বা যে বিভিন্ন মানগুলো আছে, সেই মানগুলো অ্যাকচুয়ালি ওই যে অনেকে আছেন হাতের 5 আঙ্গুল, 6 আঙ্গুল বা 12 আঙ্গুল, 13 আঙ্গুল, আমরা এগুলো জানবো না, জানার ইচ্ছা নাই। কেন আপনি 5 আঙ্গুল দিয়ে বা 6 আঙ্গুল দিয়ে আপনি প্র্যাকটিস করতে যাবেন না, আমি আপনাকে কিছু শেয়ার করে বলে দিই। ধরুন আপনি পরীক্ষার হলে ভুলে গেছেন। এখন আপনি যে ভুলে গেছেন, আপনি অপু 10-20 করে আপনি মনে করলেন, মনে যে করছেন পরীক্ষার হলে,
আপনি যেটা মনে করছেন এটাই যে রাইট, এটা আপনাকে কে বলে দিবে? আমি আবারও বলছি, আপনি যে একটা জিনিস ভুলে গেছেন, ভুলে যাওয়ার পরে যে আপনি আবার মনে করছেন, আপনার এই মনে করাটা যে রাইট, এটা আপনাকে কে বলে দিবে? তাহলে তার মানে এখানে প্রবলেম দুইটা। একটা হচ্ছে যেটা আপনি জোর করে মুখস্থ করবেন সেটা কিন্তু ভুলে যাওয়ার চান্স থাকবে, নাম্বার ওয়ান। কারণ যেটা মুখস্থ করবেন সেটা কিন্তু মানুষ ভুলে যায়, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে যে পরীক্ষার হলে কিন্তু আমি যেটা বললাম যে আপনি যেটা মনে করেছেন সেটাই যে রাইট, এই কাউন্টার চেক আপনাকে করাই দিবে কে? এটা কিন্তু হবে না। আচ্ছা, তার মানে এখন আমরা মোটামুটি সাইন প্রথমে শিখবো হচ্ছে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি প্রত্যেকটা মান শিখব। তারপরে আমরা যাব 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি প্রত্যেকটা মান শিখবো ইন্ডিভিজুয়ালি। আমরা প্রত্যেকটার ইনশাল্লাহ মান শিখবো, প্রত্যেকটার মান, কোনো কিছু বাদ দিব না। আচ্ছা, এখন ধরুন জিনিসটা এরকম, সাইন 0 ডিগ্রি হোক, 45 ডিগ্রি হোক, 30 ডিগ্রি হোক, আসলে এই ডিগ্রিটা কার সঙ্গে যায়? একটা ব্যাপার মনে রাখবেন, ডিগ্রি যেটা ডিগ্রি সাইন 30 হোক, এই ডিগ্রিটা অ্যাকচুয়ালি ভূমির সাথে কোণ উৎপন্ন করে। সাইন কস টেন কসেক এই সেটা যাই হোক, এই পুরো ত্রিকোণমিতির কাজটা হলো ভূমির সাথে কোণ উৎপন্ন করবে, ভূমির সাথে, মানে যেটা কোণটা উৎপন্ন করবে কোণটা, সো এটা কিন্তু ভূমি ছাড়া কিন্তু নর্মালি কোণ উৎপন্ন করবে না। আমি আবারও বলছি, ত্রিকোণমিতি ভূমি ছাড়া ত্রিকোণমিতি কোনো মান উৎপন্ন করবে না। ওকে, যার সাথে ত্রিকোণমিতি মানে মানটা বসবে সেটাই কিন্তু ভূমি হবে। আচ্ছা, এখন ধরেন আমি বললাম যে সাইন 0 ডিগ্রি, আপনি কি কখনো চিন্তা করেছেন যে সাইন 0 ডিগ্রি এই কথাটা আসলে মানে কি? সাইন 0 ডিগ্রি। আচ্ছা, ধরেন আমি বললাম এরকম, ধরেন আমি একটা ত্রিভুজ আঁকলাম, ধরেন সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজ, ভালো করে বুঝেন তাহলে ওটা আরো মজা লাগবে। আচ্ছা, ধরেন আমি বললাম যে এটা 90 ডিগ্রি, সাপোজ এটা ধরো সাপোজ 45 ডিগ্রি, এটা কি 45 ডিগ্রি, তার মানে এই বাহু কিন্তু সমান, তাই না? যে কোণের মানে বিপরীত বাহুর মানে যে কোণটা বড় তার বিপরীত বাহুটা কিন্তু বড়ই হয়। এখন ধর আমি আপনাকে বললাম যে সাইন 0 ডিগ্রি, তা সাইন ধরেন আপনি এইটা যে 45 করেছেন, এটা মুখ করছে না, মুখ যে ওই সিনবাদের যে তিমি মাছটা আছে হা করছে মানে বড় করে, এরকম ব্যাপারটা। তাহলে আপনি একে 45 ডিগ্রি পর্যন্ত হা করাইছেন, একে আপনি 45 ডিগ্রি পর্যন্ত হা করাইছেন, 60 ডিগ্রি পর্যন্ত আপনি হা করাতে পারেন বা আপনি আরো বড় করাতে পারেন। আমি বললাম যে আমি এই তিমি মাছের মুখটাকে আমি হা করাবো না, এটা হবে 0 ডিগ্রি, মানে একদম মুখ বন্ধ করব। তাহলে আপনি যদি মুখ বন্ধ করবেন এটা কিন্তু বাস্তবতার বিপক্ষে, মানে একটা কোণ 0 ডিগ্রি নর্মালি কিন্তু খুব, মানে আমি জানি না আসলে, আমারও এই ব্যাপারে স্টাডি নাই, খোলামেলা কথা বললাম, বাট এটা অ্যাকচুয়ালি ধরার জন্য কিন্তু ধরা। ওকে, মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, সো একটা কোণ 0 ডিগ্রি এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না, আপনাকে অ্যাজিউম করতে হবে জিনিসটা। তাহলে মানে যদি এটা যদি 0 ডিগ্রি হয়, সাপোজ 0 ডিগ্রি, তার মানে কি এটা কিন্তু মুখ বন্ধ, তাই না? এটা মুখ বন্ধ, তাহলে কি হবে জিনিসটা এরকম যে হবে, এই যে বাহুটা হ্যাঁ, এই অতিভুজটা কিন্তু কি হবে একদম এই ফ্ল্যাট, এটা কিন্তু এর সঙ্গে একদম শুয়ে পড়বে, একদম সিম্পল কিন্তু মিশে যাবে, জিনিসটা মিশে যাবে। ওকে, তার মানে এই যে অতিভুজ কিন্তু এই যে ভূমির সঙ্গে ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবতার বিরোধী, এটা সম্ভব না। তারপর আমরা মানে খাতিরে কিন্তু শিখছি জিনিসটা। আচ্ছা, এখন ধরেন তার মানে আমরা কি বলতে পারি, যেহেতু 0 ডিগ্রি আমরা বললাম, কি আমরা 0 ডিগ্রি বললাম, তার মানে ধরেন এটা যে 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি ধরেন এটা এ, এটা বি, এটা কত সি। তারপর আমি ধরেন যে সাইন, ধরেন এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা কি 0 ডিগ্রি, তার মানে এটা যদি 0 ডিগ্রি হয় এটা কি হবে 0 হবে, এটা মান কি 0 ডিগ্রি হবে। তার মানে কি, আর এটা কিন্তু অফকোর্স 90 ডিগ্রি, তো আমরা জানি এটা কিন্তু লম্বর সঙ্গে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা যদি 0 হয়, এটা 90 হয়, এটা কি অবশ্যই 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কি অবশ্যই 90 ডিগ্রি হবে। ইটস ভেরি সিম্পল জিনিস, খুব একদম নর্মাল।
কারণ কিন্তু তিনটা বাহু কিন্তু তিন রকম। ওকে জিনিসটা? আচ্ছা, এখন ধরেন আমি আপনাকে বললাম যে এটা যদি 0 হয় তাহলে 90 ডিগ্রি কোণ যদি 1 হয়, এটাও কি 1 হবে। আমি 1 ধরলাম, এটা যদি 90 ডিগ্রি বিপরীত কোণের মান 1, তাহলে এটাও কি 1 হবে। আমি 1 1 করে কিন্তু ধরলাম, আপনাকে 1 1 ধরতে হবে, এটা কিন্তু বেস, এটা 1, আপনি কিন্তু 1 ধরবেন, এর বেশি না এর কিন্তু কমও না। ওকে, আচ্ছা, এবার আমরা কিন্তু কি করব, এবার আমরা মানটা বের করব। ধরেন সাইন 0 ডিগ্রি, প্রথমে আমরা কাজ করব 0 ডিগ্রি শুরু করব, 0 ডিগ্রি দিয়ে, এরপর শুরু করব আমরা 90 ডিগ্রি দিয়ে শুরু করব। সাইন প্রথমে শুরু করব 0, তারপর কিন্তু হবে 90 ডিগ্রি। আচ্ছা, আমরা যে এই পর্যন্ত পড়াশোনা করলাম, আপনারা কি অ্যাকচুয়ালি পুরো পড়াশোনাটা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস ও নো বলেন, বা কোনো কিছু প্রবলেম আছে কিনা আপনাদের, আমাকে একটু জানান কষ্ট করে। আমি চাচ্ছি বলতে, আমরা যে একটুকু এতক্ষণ যে পড়াশোনা করলাম, যে কোন টোন আঁকলাম বা অনেক বয়ান টয়ান করলাম আপনাদেরকে, এই পর্যন্ত কি কোনো কিছু প্রবলেম আছে কিনা, বা কোনো কিছু বুঝতে আপনাদের আনক্লিয়ার আছে কিনা, বা বুঝেন নাই, বা আরেকবার রিভিশন করতে হবে, বা আরেকটু বুঝাইয়া বলতে হবে, এমন কোনো ব্যাপার কি আসলে আপনাদের আছে কিনা? যদি থাকে একটু কষ্ট করে কমেন্টস করে জানান, আমি ব্যাপারটা আপনাদেরকে আরেকবার শেয়ার করে সামনের দিকে মুভ করব। ওকে, আচ্ছা, এখন দেখুন সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, ওকে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি। আচ্ছা, সাইন 0 ডিগ্রি, আচ্ছা সাইন 0 ডিগ্রি, কস, সাইন কস 10, এই ব্যাপারগুলো আমরা মানে মানের দিকে, আচ্ছা মানের দিকে যে ব্যাপারটা, মানটা, এগুলো জানার আগে আমরা একটা জিনিস জেনে নিই। ধরেন আমি বললাম যে সাইন, তো সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ওকে, আচ্ছা, কস মানে কি? কস, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, আর টেন মানে কত? টেন, টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই, লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব বাই ভূমি। আচ্ছা, ব্যাপার যেটা হচ্ছে যে এখন এই যে লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ, লম্ব বাই ভূমি, এটা কি আপনি মুখস্থ করবেন? না, এটা অ্যাকচুয়ালি মুখস্থ করার কিন্তু কিছুই নাই। আপনি কিভাবে মনে রাখবেন? এবার মনে রাখবেন, লতি লতি, ভূতি ভূতি, লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু, লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ, লম্ব ভূমি। এই দেখুন লতি ভূতি লঘু। তাহলে যদি আপনি এইটুকু মনে রাখতে পারেন যে লতি ভূতি লঘু, তাহলে কিন্তু আপনার পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আর কিন্তু ভুল হবে না। আর যদি বলা হয় কসেক, মানে সাইনের উল্টা হচ্ছে কসেক, কসের উল্টা হচ্ছে সেক, টেনের উল্টা হচ্ছে কট। যখন আপনাকে বলবে যে সাইনের উল্টা, তখন কি হবে? উল্টা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। যখন বলবেন যে সেকের সেক, তখন কি হবে? অতিভুজ বাই ভূমি। যখন বলবে কট, তখন কি হবে? ভূমি বাই লম্ব। তার মানে সাইনের উল্টা হচ্ছে কসেক, কসের উল্টা হচ্ছে সেক, এবং টেনের উল্টা হচ্ছে কিন্তু কট। তার মানে যখন আপনি উল্টা করবেন তখন কিন্তু কি মানগুলো উল্টা হয়ে যাবে, এর বেশি কিন্তু কিছুই না। আচ্ছা, এবার আমরা মানগুলো আস্তে আস্তে করে জানতে শুরু করি। আপনার প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বোঝেন, আর কিছু লাগবে না। সাইন 0 ডিগ্রি, তো সাইন 0 ডিগ্রি মানে কি? দেখুন লম্ব, লম্ব অতিভুজ, এই তো। তাহলে এখন দেখুন লম্ব কোনটা? এটা কি লম্ব, রাইট? এটা হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা কি? এটা কি ভূমি, এটা ভূমি, এটা কি অতিভুজ, তাই না? এটা হচ্ছে অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ। কারণ কারণ কোণের যে মানটা, এই কোণের মান কিন্তু সবসময় ভূমির সঙ্গে বসে। আপনি সাইন বলেন, কস বলেন, টেন বলেন, সব কিন্তু সবগুলো মান কিন্তু বসবে হচ্ছে ভূমির সঙ্গে বসবে, ভূমির সাথে। এখন সাইন 0 ডিগ্রি এর মানে কি? লম্ব বাই অতিভুজ। এখন লম্ব কোনটা? লম্ব হচ্ছে 0। আচ্ছা, লম্ব হচ্ছে 0, অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে 1। ওকে, তাহলে আপনি কিন্তু 0 কে 1 দিয়ে যদি ভাগ দেন,
তাহলে 0 কে যদি আপনি 1 দিয়ে ভাগ দেন তাহলে কি হবে? এটা 0ই তো হবে নাকি? এটা অন্য কিছু হবে কি বলেন? তাহলে আপনি যদি 0 কে 1 দিয়ে ভাগ দেন তাহলে 0 হবে। আচ্ছা, এবার দেখুন cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে 1, ওকে। অতিভুজ কোনটা? অতিভুজ কিন্তু 1, তাহলে মান কত হবে? 1। তার মানে cos 0 ডিগ্রির মান কিন্তু 1। এবার কি হলো? sin cos 10, একদম বাচ্চাদের পড়াশোনা, বাচ্চা। 10 মানে কত? লম্ব বাই ভূমি। এখন লম্ব কোনটা? লম্ব মানে হচ্ছে 0, আর আর ভূমি মানে কত? 1, তাহলে কত হবে? 0 ডিগ্রি। তার মানে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, 0 ডিগ্রি না, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, tan 0 ডিগ্রির মান কত হচ্ছে? 0, ওকে। এগুলো একদম সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার আমরা যদি উল্টায় দেই, মানে উল্টে যদি দিব, তাহলে যেমন সাইনের জায়গায় কি হবে? কসেক হবে, উল্টা। কসের জায়গায় হবে সেক, টেনের জায়গায় কি হবে? কট। আচ্ছা, আপনি কি আমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছি কিনা বলেন তো? আমরা যে এই যে মানটা বসাইলাম, সাইনের মান, সাইন 0 ডিগ্রির মান 0, কস 0 ডিগ্রির মান 1, টেন 0 ডিগ্রির মান 0, আসলে কি আমরা বুঝতে পেরেছি কিনা বা কোনো প্রবলেম আছে কিনা আপনাদের? হোপফুলি আমরা বুঝতে পেরেছি না প্রত্যেকটার মান? জাস্ট আমরা একটা চিত্র এঁকে কিন্তু আমরা বুঝতেছি। এবার আমরা যাব হচ্ছে কসেক। কোসেক 0 ডিগ্রি কেন? সাইনের উল্টা। তাহলে এখন দেখুন ব্যাপারটা আমি কি বলছি, কোসেক, কোসেক কি? সাইনের উল্টা। তাহলে লম্ব অতিভুজ, এখন কি হবে? অতিভুজ বাই লম্ব, তাই না? উল্টে যাবে। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত? 1, লম্ব কত? 0। না রে ভাই, আপনি কোনো কিছুকে কিন্তু 0 দিয়ে ভাগ করতে পারবেন না। কোনো কিছুকে কিন্তু আপনি 0 দিয়ে ভাগ করতে পারবেন না, 0 দিয়ে কোনো কিছুকেই ভাগ হয় না। চিত্রের মান দিয়ে সব সব কি 0 1 দিয়ে, সব 0 1 দিয়ে, সব 0 1 দিয়ে। আর আপনি যদি মনে করেন যে না আপনি এখানে 2 ধরবেন, 2 ধরতে পারেন, এখানে 2 ধরবেন, 2 2 3 3 4 4 5 5 6 6 7 8 9 10। আর মানে সালমান জাহান বলছে যে 0 1 দিয়েই, মানে হোয়াট আই মিন যে 0 1 দিয়ে ফিক্সড কিনা, না না, আমি হয়তো 1 বলছিলাম, আপনি যেখানে এখানে 2 দিতে পারেন, বাট এখানে যদি 3 দেন 3, 4 দেন 4, 5 দেন 5, সব কিন্তু সেম হতে হবে। হ্যাঁ, আপনি এখানে দিবেন 3, এখানে দিবেন 4, তা কিন্তু হবে না, কারণ 90 ডিগ্রি বিপরীত কোণ যা হবে এই পাশে 90 ডিগ্রি কিন্তু বিপরীত মান কিন্তু সেমই হবে, ওকে। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা হবে ইনডিফাইন্ড। কসেক 0 ডিগ্রি মান হচ্ছে ইনডিফাইন্ড। আচ্ছা, এবার দেখুন কসেক, কসের উল্টা কত? সেক। 0 ডিগ্রি মান কত? সেক। কসেক কি হবে? ভূমি অতিভুজ, তাহলে কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? অতিভুজ মানে হচ্ছে 1, ভূমি কত? ভূমি হচ্ছে আপনার 1, তাহলে কত হবে? 1। আচ্ছা, এবার 10, কি? 10 এর উল্টা হচ্ছে কট, 10 এর উল্টা কত? উল্টা হচ্ছে কট। আচ্ছা, তাহলে কট কি? আমরা কি? লম্ব ভূমি, এখন কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 1, লম্ব কত? লম্ব হচ্ছে আপনার 0। ভাই আপনি তো 1 কে 0 দিয়ে ভাগ করতে পারবেন না, তাহলে কি হবে? ইনডিফাইন্ড মান হবে। তার মানে কিন্তু ব্যাপারটা এরকম যে আপনি প্রত্যেকটা মান কিন্তু শুধুমাত্র একটা ত্রিভুজ একে কিন্তু আপনি মানগুলো বের করে ফেলতে পারবেন, আর কিন্তু কোনো ঝামেলা হবে না। ভেরি সিম্পল জিনিস, রাইট? খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে বলি যে 90 ডিগ্রি, 90, আমরা যে প্রত্যেকটা মান বের করলাম 0 ডিগ্রি দিয়ে, আপনাদেরকে কোনো প্রবলেম আছে? ইয়েস অর নো বলেন। কোনো প্রবলেম এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? বলেন।
কোনো প্রবলেম নাই, নো কোনো প্রবলেম নাই। আদর চৌধুরী বলছে, আদর, আর ইব্রাহিম খলিলও বলছে যে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। আমি আরো সময় নিচ্ছি, কারো কোনো প্রবলেম থাকলে জানান যে না আপনি তো এইভাবে কি পড়াইছেন বুঝি নাই, এটা কেমনে হয় নাই। 1কে 0 দিয়ে ভাগ করলে, 1কে 0 দিয়ে ভাগ করলে কি হয়? প্রেস ইউর ক্যালকুলেটর, ঠিক আছে না? আপনি 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারবেন না, 0কে ভাগ করতে পারবেন, বাট 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারবেন না। ডোন্ট ট্রাস্ট মি, ট্রাস্ট ক্যালকুলেটর। প্রেস করে দেখেন, যদি মান হয়, যদি আপনি 0 দিয়ে মান বের করতে পারেন, আপনার জুতা আমার গাহ। জাস্ট ফান করলাম আর কি। আচ্ছা, তার মানে ইটস ভেরি সিম্পল। আশা করি আপনাদের মান পাওয়া যাবে না, মান পাওয়া যাবে না সেটাই। আচ্ছা, তাহলে কিন্তু আমরা 0 দিয়ে কিন্তু প্রত্যেকটাই মান বের করলে পারলাম। আচ্ছা, আমি কিন্তু প্রত্যেকটার মান কিন্তু আসলে বের করে ফেলতে পারলাম। আচ্ছা রাইট, এই পর্যন্ত। তার মানে আমরা 0 দিয়ে কিন্তু 6টা মান বের করলাম, সাইন, কস, টেন, কসেক, সেক এবং কট। এবার আমরা বের করব 90 ডিগ্রি যে মানগুলো আছে সেগুলো। আচ্ছা, চিত্র কিন্তু একটাই, চিত্র কিন্তু একটাই, অতিভুজ ঠিক থাকবে। এখন যেহেতু আমরা কি বের করব 90 ডিগ্রি, এই তো, তার মানে আমরা জানি যে সাইন কস টেনের যে মানগুলো থাকে, মানগুলো মানে ডিগ্রিগুলো, এই ডিগ্রিগুলো হয় কিন্তু নর্মালি ভূমির সাথে। তার মানে আগে ছিল এই যে লম্ব ছিল লম্বালম্বী, ভূমি ছিল একদম ফ্ল্যাট, এখন হবে উল্টা। এখন লম্ব জায়গায় হবে ভূমি, লম্ব জায়গায় ভূমি হবে, ওকে, আর ভূমির জায়গায় হবে লম্ব, আর কিন্তু কিছুই না, সব ঠিক থাকবে, ওকে। লম্ব জায়গায় ভূমি হবে, লম্ব জায়গায় ভূমি হবে, ভূমির জায়গায় লম্ব হবে, আর কিন্তু তেমন কিছুই না। এবার আমরা 90 ডিগ্রির 6টা মান বের করব। 90 ডিগ্রি করে দেখুন, সাইন 90 ডিগ্রি, ওকে, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কত? লম্ব হচ্ছে 1, লম্ব হচ্ছে 1, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 1, তাহলে মান কত হবে? 1। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার দেখুন কস, কস 90 ডিগ্রি, 90 ডিগ্রি, কস মানে কি? ভূমি বাই অতিভুজ। জাস্ট একটুকু মনে রাখতে হবে, লতিভূতি লঘু, মামলাই শেষ। আচ্ছা, কস 90 ডিগ্রি, মান কত? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? ভূমি হচ্ছে 0, অতিভুজ কত? অতিভুজ 1, তাহলে কত হবে? এখানে 0 হবে। এবার টেন, দেখুন টেন, টেন 90 ডিগ্রি, আচ্ছা, মানে কি হয়? লম্ব বাই ভূমি, লম্ব কত? 1, আচ্ছা, ভূমি কত? 0, না রে ভাই, এটা ইনডিফাইন্ড, এটা অসংজ্ঞায়িত, এটা কি? অসংজ্ঞায়িত। তার মানে আমরা কিন্তু প্রত্যেকটা 90 ডিগ্রি মান কিন্তু বের করে ফেলতে পারলাম। সো আপনাকে যখনই যেটা বলুক, শুধু আপনি একটা চিত্র আঁকবেন মনে মনে, আর কিন্তু মানগুলো আপনি বের করে ফেলতে পারবেন। এবং যে আপনি চিত্র এঁকে মানগুলো বের করবেন, এটা হবে কনফিডেন্টলি অ্যাকুরেট। এবং আপনাকে হাতের 5 আঙ্গুল 6 আঙ্গুল বা কত টেকনিক ট্রিক্স আছে, আপনাকে কিন্তু কিছুই মনে রাখতে হবে না, কোনো কিছুই ভুলে যাওয়ার চান্স থাকবে না। তার মানে শেষ, ওকে। আচ্ছা, এবার কি হবে? সাইনের যে উল্টা কি? কসেক, ওকে, কসেক। তাহলে কসেক 90 ডিগ্রি, আচ্ছা, তাহলে সাইন ছিল লম্ব অতিভুজ, এখন কি হবে? উল্টা, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত? 1, লম্ব কত? লম্ব হচ্ছে 1, তাহলে মান কত হবে? 1। আচ্ছা, এবার কসের উল্টা কত? সেক, সেক 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রি, তাহলে কি হবে? ভূমি অতিভুজ, এখন কি হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 1, অতিভুজ, আচ্ছা, ভূমি কত? আর ভূমি হচ্ছে কত? 0, 0, না রে ভাই হবে না, এটা ইনডিফাইন্ড। এবার কি? কট, কট কি? 90 ডিগ্রি, কট 90 ডিগ্রির মান কত? লম্ব বাই ভূমি ছিল 10, এখন কি হবে? ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে আমার 0, আর ভূমি লম্ব কত? লম্ব হচ্ছে 1, ওকে। তাহলে কি হবে? এটা হবে 0। ভেরি সিম্পল। তার মানে ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে আমরা কসেক, সেক এবং কট প্রত্যেকটারই এসি ভূমি নাকি লম্ব? আচ্ছা, এসি, এসি এখন ভূমি, এসি এখন ভূমি,
কারণ আমরা কিন্তু 90 ডিগ্রি মানগুলো বের করছি। 90 ডিগ্রি 10, 27 ডিগ্রির ভ্যালু বের করবেন। খুব সুন্দর কোয়েশ্চেন। এম এ রহমান এস রনি। আমাদের যে বই পুস্তকগুলো আছে এই বই পুস্তকে নর্মালি 20 আর লম্ব শূন্য না, লম্ব এখানে 1, ভূমি শূন্য। আচ্ছা আমি আগে রনি অ্যান্সার দিই। রনি, আমরা যে বই পুস্তকে মানে পড়েছি নর্মালি 10, 27 ডিগ্রি দিয়ে নর্মালি কিন্তু এভাবে মান আসে না, ঠিক আছে না? আপনি এভাবে 10, 27 ডিগ্রি মান আপনাকে নর্মালি পরীক্ষায় আসবে না, মান বের করতে পারবেন আপনি হ্যাভিং ইউজিং ক্যালকুলেটর, কিন্তু নর্মালি আমরা এইভাবে কিন্তু বের করা সম্ভব না আসলে। ওকে, আচ্ছা। আর মহানবাকে বলছে যে লম্ব শূন্য তো না, আমরা কিন্তু বের করছি লম্ব। আপনি একটু মিস করে গেছেন পড়াটা। আমরা বের করবো সাইন 90 ডিগ্রি। তো সাইন যে 90 ডিগ্রি এটা কিন্তু ভূমির সঙ্গে। ওকে, 90 ডিগ্রি আর 0 ডিগ্রি বের করার চিত্র কি ভিন্ন হবে না? চিত্র একটাই। 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি বের করার চিত্র একটাই, বাট এটুকু মনে রাখতে হবে যে ডিগ্রি বের করবেন সেই ডিগ্রিটা হবে ভূমির সাথে, তাই আমরা তো বের করছিলাম 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কার সাথে? 90 ডিগ্রি হবে ভূমির সাথে। তাহলে এখানে 90 ডিগ্রি কিন্তু ভূমি, 90 ডিগ্রিটা ভূমি, মানে যে ডিগ্রিটা বের করব সেটা হবে ভূমির সাথে। এখানে 90 ডিগ্রি হবে ভূমি, 90 ডিগ্রি হবে ভূমি। আর এই যে অরিজিনাল যে 90 ডিগ্রি এটা কিন্তু অতিভুজ, এটা কিন্তু চেঞ্জ নাই। এই অতিভুজ কিন্তু চেঞ্জ হবে না, অতিভুজ কিন্তু 1ই থাকবে। ওকে, জাস্ট লম্ব ভূমি হবে, ভূমিটা লম্ব হবে, আর কিছুই না। তার মানে আমরা কিন্তু মোটামুটি সাইন, কস, টেন, কসেক, কট বা সেক প্রত্যেকটা কিন্তু আমরা 90 ডিগ্রি বের করে ফেললাম। তার মানে আমাদের 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কাজ কিন্তু শেষ। ওকে, 0 এবং 90 ডিগ্রি কাজ কিন্তু শেষ। তার মানে এইভাবে আপনারা শিখলে বা বুঝতে পারলে জীবনও কিন্তু আপনি বের করতে পারবেন না। ওকে, ওস্টের একটা রিটেন এক্সামে আসছিল 27 ডিগ্রি মান। ভাই আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না 27 ডিগ্রির মান আপনি কিভাবে ক্যালকুলেটর ছাড়া বের করবেন, এটা আমি জানি না। মানে যদি জানলেন আমাকে জানায়েন, আমি সবাইকে ইনশাল্লাহ শেয়ার করতে পারবো। এটা আমার জানা নাই, আমি সরি টু সে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এখন যে ব্যাপার যেটা হচ্ছে যে এখন কিন্তু আমরা কিন্তু 0 ডিগ্রি শিখে ফেললাম, 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি প্রত্যেকটার মান শিখে ফেললাম। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা শিখবো হচ্ছে 45 ডিগ্রি প্রত্যেকটা। আচ্ছা, আমরা 0 এবং 90 ডিগ্রি শিখেছি, আমাদের কি 45 মানে 30, 45 এবং 60 ডিগ্রি এগুলো কি প্রমাণ করতে হবে? মানে আমরা যেহেতু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি মানটা, আর 90 ডিগ্রিটা ময়না পাখি, 90 ডিগ্রিটা আমরা যেহেতু বলছিলাম 90 ডিগ্রি মান বের করছি সাইন কস টেন, তাহলে যেটা আমরা বের করব সেটা হবে ভূমি, আর ভূমির উল্টা পাশটা হবে লম্ব, ঠিক আছে না? ভূমির উল্টা পাশটা হবে লম্ব, আর অধিবস্তু ঠিক থাকবেই, ঠিক আছে না? ওকে, হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার দেখুন 30, 45 এবং 60 ডিগ্রি এই মানগুলো কি বের করার দরকার আছে? আমরা যে 0 এবং 90 ডিগ্রি মানটা বের করেছি এগুলো কি প্রত্যেকটা বের করে দেখানো লাগবে? মানে আমরা যেহেতু 0 এবং 90 ডিগ্রির মানগুলো প্রমাণ করতে পেরেছি, এগুলো কি এটা 6টা, এটা 6টা, এই 6টা, এটা যে 18টা মান কি আমাদের প্রমাণ করা দরকার আছে? আমরা কি 18 মান কি আমাদের প্রমাণ করতে হবে? কি মনে হয় আপনাদের? প্রমাণ করতে হবে না? আপনারা পারবেন? দেখালে, ইব্রাহিম খলিল বলছে যে দেখাইলে ভালো হয়। আচ্ছা, ওকে ফাইন, দেখাইলে ভালো হয়, সমস্যা নেই, দেখাইলাম। আর কেউ? মানে এখানে কিন্তু আরো 3, 6, 18টা মান আছে, 3, 6, 18টা মান।
আমি কি প্রত্যেকটা মান ইন্ডিভিজুয়ালি প্রমাণ করে দেখাবো, না আপনারা একা একা প্রমাণ করতে পারবেন? কোনটা দেখালে ভালো হয়? আচ্ছা ঠিক আছে, ফাইন, ওকে। আচ্ছা এবার আমরা যাবো হচ্ছে জি প্রুফ 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 করে দেখান, আমি প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা ফাইন, তাহলে এবার জাস্ট একটু কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আবার ভুলে গেলে চলবে না। এই যেটা লতি ভূতি লবু, লতি ভূতি লবু, লতি ভূতি লবু, কোন উৎপন্ন হয়েছে অথচ এর মান 0? আমি কিন্তু ফার্স্টে বলেছি তাহমিনা, এটা অবাস্তব, এটা অ্যাজিউম করে নিতে হবে, এটা অবাস্তব, এটা সম্ভব না, এটা বাস্তবতা বিরোধী, কিন্তু আমরা অঙ্কের খাতিরে করে দিচ্ছি আর কিছুই না। এটা আমি কিন্তু ফার্স্টে কিন্তু কয়েকবার বলে দিচ্ছি জিনিসটা যে 0 ডিগ্রি নর্মালি হয় না, কারণ দুইটা অতিভুজ এবং ভূমি একবারে শুয়ে পড়ছে, মানে এত খাতির নাই অতিভুজের আর ভূমির সাথে, ওটা বুঝছেন না? তো নর্মালি কিন্তু আলটিমেটলি হবে না জিনিসটা। আচ্ছা এখন ধরুন, তার মানে কিন্তু আপনাকে একটু কি মনে রাখতে হবে, একটু কি মনে রাখতে হবে, জাস্ট আমরা অঙ্কের খাতিরে ধরেছি। ওকে ফাইন, এবার যাবো হচ্ছে আমরা 30 ডিগ্রির 6টা মান বের করব। 30 ডিগ্রি, ওকে 30 ডিগ্রি আমরা কি মান এখন বের করব। এখন দেখুন এরকম সেম চিত্র কিন্তু একটাই, এ বি সি, এ বি সি। আচ্ছা ওকে, সি কিন্তু পাওয়া হয় 90 ডিগ্রি, আর যদি আমরা কি বের করব 30 ডিগ্রির প্রত্যেকটা কোণ বের করব, তাহলে এটা কি 30 ডিগ্রি হবে? আর 30 ডিগ্রি কার সঙ্গে হয়? 30 ডিগ্রি হয় ভূমির সঙ্গে, ভূমি। তাহলে এটা যদি ভূমি হবে অফকোর্স এটা কি লম্ব হবে, অফকোর্স এটা তো ভূমি অতিভুজ হতে কোনো বাধাই নাই, এটা কিন্তু মনে থাকে না। তাহলে ভূমি লম্ব অতিভুজ। আচ্ছা তাহলে এটা 30, এটা কত হবে 60 ডিগ্রি, জাস্ট কিন্তু সমকোণী ত্রিভুজ আর কিছুই কিন্তু না। আচ্ছা এবার দেখুন ব্যাপারটা, তাহলে আমরা কি জানি দেখুন, এটা 1, এই লম্ব কি 1, অতিভুজ কি 2, আর ভূমি কত √3, তাই না? অতিভুজ 2 আর লম্ব 1, ভূমি কত √3, এটা আমরা জানি, কারণ 30 60 30 60 90, 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু যদি 1 হয়, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে 2, আর 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে হচ্ছে √3। এটা কিন্তু উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, এটা আমরা জানি। ওকে এই পর্যন্তই, রাইট। এবার দেখুন আগের মধ্যে আমরা চলে আসি, সাইন কত, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। আচ্ছা কত, লম্ব অতিভুজ, লম্ব কত 1, অতিভুজ কত 2, তার মানে কিন্তু হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। ওকে এবার দেখুন cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি কত হবে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত √3, ওকে √3, অতিভুজ কত 2, তাহলে মান কত হবে √3/2 হবে কি আলটিমেটলি মান, কার মান, cos 30 ডিগ্রি মান। তাহলে 10 30 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে 1, আর লম্ব আর ভূমি কত, ভূমি হচ্ছে √3, তার মানে কত হবে 1/√3, তারপরে কিন্তু সাইন 30 ডিগ্রি হাফ, cos 30 ডিগ্রি √3/2, tan 30 ডিগ্রি 1/√3, ভেরি সিম্পল জিনিস। তাহলে কি সাইন এর মামলা শেষ, এবার আমাদের অপোজিট হবে। তাহলে কি হবে দেখুন, কসেক, কসেক 30 ডিগ্রি কি উল্টা, সাইনের উল্টা, লম্ব অতিভুজ কি হবে, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত 2, অতিভুজ 2, আর লম্ব কত, লম্ব হচ্ছে 1, তাহলে কত হবে 2। ওকে ভেরি সিম্পল, আসলে ম্যাথমেটিক্স গুলো কিন্তু খুবই মজার এবং খুবই মজার। এবার দেখুন সেক, সেক কত 30 ডিগ্রি। আচ্ছা এখন সেক যে 30 ডিগ্রি, তাহলে কি হবে ভূমি অতিভুজ, কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত 2, ভূমি কত, ভূমি হচ্ছে √3। ওকে তাহলে কি হবে সেক 30 ডিগ্রি মান হবে 2/√3। ওকে আচ্ছা 2/√3। এবার কি হবে, 10 এর উল্টা কি কট, কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি মান কত হবে, লম্ব ভূমি কি হবে, ভূমি বাই লম্ব, ভূমি কত, ভূমি হচ্ছে √3, আর লম্ব কত, লম্ব হচ্ছে 1, তার মানে কত হবে √3। ওকে
ভেরি সিম্পল, আমরা কি পেলাম তাহলে কোসেক 30 ডিগ্রি 2 সেক 30 ডিগ্রি 2/√3 কট 30 ডিগ্রি হচ্ছে আপনার √3। একদম সিম্পল ব্যাপার, ভেরি সিম্পল। তাহলে 30 ডিগ্রি মামলা শেষ, 30 ডিগ্রি কি মামলা শেষ। আচ্ছা, এবার আপনাকে কি বলা হচ্ছে যে আর কি 60 ডিগ্রি আমরা কি বের করবো, চিত্র একটাই 30 60 চিত্র একটাই, শুধু একটু মান একটু বাহু এবং ভূমি লম্ব এবং ভূমি চেঞ্জ হবে। এবার আমরা বের করব কি 60 ডিগ্রি, তার মানে কি 60 ডিগ্রি যে কোনটা আমরা বের করব এটা কিন্তু হতে হবে ভূমির সাথে। মাইন্ডেড, আমি আবারও বলছি আপনাকে একটা ব্যাপার খুব ভালো বুঝতে হবে, আপনি যা মান বের করবেন, যেটা মান বের করতে বলবে সেই মানটা কিন্তু আপনাকে ভূমির সাথে সংশ্লিষ্ট হতে হবে, এছাড়া কিন্তু ত্রিকোণমিতি হবে না। আচ্ছা, তাহলে তো ভূমির সঙ্গে আপনি চেঞ্জ করতে, তাহলে কি হবে, এই যে 60 ডিগ্রি এটা হবে কি ভূমি, মান কিন্তু সেম থাকবে, মান ব্যাপার না। তাহলে 60 ডিগ্রি কত হবে, ভূমি হবে, ভূমি এটা হয়ে যাবে ভূমি, মান ঠিক আছে কোনো সমস্যা নাই। আর ভূমি হবে লম্ব, ভূমি হবে লম্ব, ভূমি হবে লম্ব। এটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু হবে না, বা ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যেহেতু আমরা কিন্তু 30 ডিগ্রি বের করেছিলাম তখন কিন্তু এটা ভূমি ছিল, এখন বের করবো কি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হবে কিন্তু ভূমির সাথে, তাহলে লম্ব হবে ভূমি, ভূমি হবে লম্ব। আচ্ছা, এবার দেখুন কি হবে, সাইন 60 ডিগ্রি লম্ব বাই ভূমি, তাই না, লম্ব অতিভুজ, লতি লতি, লম্ব কত, লম্ব হচ্ছে √3, অতিভুজ কত, অতিভুজ 2, তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে cos 60 ডিগ্রি কত হবে দেখুন, ভূমি অতিভুজ, ভূমি কত, ভূমি হচ্ছে 1, অতিভুজ কত, অতিভুজ 2 হাফ। এবার দেখুন সাইন cos 10 60 ডিগ্রি মান কত হবে, 10 60 ডিগ্রি, এটার মান আমরা কিভাবে করবো, লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে √3, ভূমি কত, ভূমি হচ্ছে 1। ওকে, তার মানে আমরা কিন্তু যখন, আমি আবারও বলছি, যখন 30 ডিগ্রি ছিল, যখন 30 ডিগ্রি ছিল, ওকে, কি বলছে কে তাহমিনা, কে ভূমির সাথে কোণ থাকতে হবে, বিষয়টা একটু ক্লিয়ার করবেন আবার। আচ্ছা, ভূমির সাথে কোণ যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি মানে যেটাকে আপনি কোণ বলবেন 60 30 45, ওটাই হয়ে যাবে ভূমি, মানে অতিভুজ আর ভূমির মানে মানটা হবে অতিভুজ এবং ভূমির মাঝখানে। ওকে, তাহলে মানটা হবে অতিভুজ এবং ভূমির মাঝখানে। তাহলে আগে ছিল 30 ডিগ্রি, এটা কি ছিল কিন্তু ভূমির সাথেই, মানে নর্মালি। আর যেহেতু আমরা বের করব 60 ডিগ্রি, তার মানে কিন্তু 60 ডিগ্রিটা হবে কিন্তু ভূমির সাথে, ভূমি এবং অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ, এই পাশ কিন্তু আপনাকে ভূমি হতেই হবে, এটা কিন্তু নিয়ম, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে একদম বেসিক ব্যাপার, যে ত্রিকোণমিতির যে মানগুলো এই প্রত্যেকটা মান হবে ভূমির সাথে, মানে ভূমি এবং অতিভুজের মাঝখানে কিন্তু পড়ে যাবে, আর কিছুই না। আশা করি তাহমিনা হোসাইন আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, আশা করি। আচ্ছা, তার মানে কিন্তু সাইন গেল, কস গেল, টেন গেল, আমাদের মূল মামলা কিন্তু এখানে, আপনি যার সাথে বসাবেন মানটা সেই কিন্তু ভূমি হয়ে যাবে, যারা আপনি ক্ষমতায় বসাবেন সে হয়ে যাবে বাটপার, ওরে বাটপার। ওকে, তার মানে যার মান বের করবেন, যার মান বের করতে বলবেন সে বসবে ভূমির সাথে, ভূমি এবং অতিভুজ। আগে ছিল 30 ডিগ্রি, এটা তাহলে অতিভুজ তো, এটা অতিভুজ তো ফিক্সড, চেঞ্জ হবে না, অতিভুজ এটা অবধারিতভাবে ভূমি। এখন কি বের করতে হবে আমরা 60 ডিগ্রি, তাহলে অতিভুজ তো ফিক্সড, কার সঙ্গে বসবে, ভূমির সঙ্গে গিয়ে বসবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মানে আমরা ব্যাপারগুলো কিন্তু খুব ইজিলি বুঝতে পেরেছি বা বুঝতে পারছি বলে আমরা মন্তব্য করতেই পারি। তাহলে 60 ডিগ্রি পরের ধাপ, কোসেক, কোসেক কি 60 ডিগ্রি। ওকে, কোসেক 60 ডিগ্রি। আচ্ছা দেখি এবার যদি কি বললো স্যার 60 ডিগ্রি এর সময়ও সেম থাকবে,
60 যে খানটা লিখেছেন সেখানেই থাকবে। হ্যাঁ, 60, 30, 90 ডিগ্রি মানগুলো সেম থাকবে, শুধু লম্ব হবে ভূমি, ভূমি হবে লম্ব। অতিভুজ তো বাই ফিক্সড, অতিভুজ তো কিছু করার নেই, এটা তো ফিক্সড থাকবে। ওকে, আপনি যার মান বসাবেন সে কিন্তু ভূমি হয়ে যাবে, ভূমি। তাহলে কি কোসেক 60 ডিগ্রি, তাহলে কি সাইন ছিল লম্ব অতিভুজ, এখন কি হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত 2, লম্ব কত, লম্ব হচ্ছে √3, তাহলে কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3। তাহলে কসের উল্টো হচ্ছে সেক, সেক কত 60 ডিগ্রি। ভূমি অতিভুজ কি হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত 2 আর ভূমি কত, ভূমি হচ্ছে আপনার 1, তার কত হবে 2। এবার কি কট, কট বিহাইন্ড, কট 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রি মান কত হবে দেখুন। আর লম্ব ভূমি কি হবে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 1 আর লম্ব কত, লম্ব হচ্ছে আপনার √3। তাহলে কিন্তু আমরা মানগুলো পেয়ে যাচ্ছি। কোসেক 60 ডিগ্রি মান 2/√3, সেক 60 ডিগ্রি 2, কট 60 ডিগ্রি কত হবে 1/√3। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি 30 এবং 60 মান বের করে ফেললাম। এবার আমাদের চিত্র চেঞ্জ করতে হবে কার জন্য, 45 ডিগ্রি মানের জন্য। 45 ডিগ্রি মান, তাহলে কি হবে 45 ডিগ্রি মানটা খুবই সহজ। আচ্ছা রাইট, এটা কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি অতিভুজ মাপ নাই, অতিভুজ তো ঠিকই আছে, কোনো সমস্যা নাই, কারণ সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কিন্তু অতিভুজ। আচ্ছা, এটা যদি 45 ডিগ্রি হয়, এটা কত 45 ডিগ্রি, তাই এটা 1 হলে, এইটা 1 হলে, এটা কত √2। ওকে, তার মানে লম্ব বলেন আর ভূমি বলেন সবই কিন্তু 1, এটা কিন্তু আর চেঞ্জ করার সুযোগ নাই। ওকে, আচ্ছা এখন দেখুন ব্যাপারটা দেখুন, তাহলে আমরা এখানে আবার 6টা মান বের করব। তাহলে কি হবে আলটিমেটলি, আচ্ছা দেখুন সাইন 45 ডিগ্রি, সাইন মানে কত লম্ব অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে 1, অতিভুজ কত √2, তার মানে 1/√2। এবার দেখুন cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি কি জিনিস, ভূমি অতিভুজ, ভূমি কত 1, অতিভুজ কত, অতিভুজ মানে হচ্ছে √2, ফাইন 1/√2। এবার দেখুন tan 45 ডিগ্রি, tan 45, লম্ব ভূমি, লম্ব কত 1, ভূমি কত 1, মানে কত 1। ওকে, ভেরি সিম্পল না, ইজ ভেরি ভেরি সিম্পল, ভেরি সিম্পল জিনিস নর্মালি। তার মানে সাইন 45, cos 45, tan 45, আমরা কিন্তু মানগুলো পেয়ে গেলাম। সাইন 45 1/√2, cos 45 1/√2, tan 45 1। আচ্ছা, এবার দেখুন আমি কি বলবো, সাইনের উল্টা কি কোসেক, সাইনের উল্টা মানে হচ্ছে কোসেক, কত হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। দেখুন লম্ব অতিভুজ কি হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত √2 আর লম্ব কত, লম্ব মানে হচ্ছে 1, তার মানে কত √2। এবার কি সেক, সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি কি হবে ভূমি অতিভুজ, উল্টা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত √2, ভূমি কত 1, মানে কত √2। ফাইনালি ফাইনালি cot 45 ডিগ্রি ছিল হচ্ছে লম্ব ভূমি, হবে কি ভূমি লম্ব, তাহলে ভূমি কত 1, লম্ব কত 1, মান কত 1। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটাই কোনো ছক টক মুখস্থ করার টাইম নেই, বেল নাই, শুধু আপনাকে যেটা বলবে আপনি একটা চিত্র এঁকে কিন্তু মোটামুটি 10 সেকেন্ড লাগবে আপনার, আপনি পরীক্ষার হলে মানে সারা জীবন আপনি ভুলবেন না ইনশাল্লাহ, মানে মনে করারই, মানে আপনি মুখস্থ করলে তো ভুলার চান্স থাকে হোপফুলি। তাহলে প্রত্যেকটা মান আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেল, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই। ওকে, প্রত্যেকটা মান কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি বলতে পারি, আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে সাইন থিটা মানে হচ্ছে 1/cosec, মানে উল্টা। ওকে, cos মানে হচ্ছে কত 1/sec। আচ্ছা, cot tan মানে কত উল্টা, tan মানে হচ্ছে 1/
কি কট। আচ্ছা, এখন আপনার মনে কি প্রশ্ন জাগে না যে কিরে ভাই এই টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা কিভাবে হলো, এটা কিভাবে হলো টেন থিটা, তাই না? তার মানে এই যে টেন থিটা অ্যাকচুয়ালি মানগুলো দেখুন কি কি, টেন থিটার যে মানটা সাইন থিটা বাই কস থিটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থও না, এটি কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ কিন্তু না। ধরেন আমি বললাম যে টেন থিটা মানে কি, টেন থিটা মানে হলো কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা আমরা জানি লতিভূতি লঘু। তাহলে আমরা লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করে দিই, ওকে, আমরা কি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করে দিই। এখন দেখুন লম্ব বাই অতিভুজ মানে কত, সাইন না, আর ভূমি বাই অতিভুজ মানে কত, কস না। তার মানে কি আমরা টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, ওকে। সিম্পল। আচ্ছা, তার মানে কিন্তু ব্যাপারগুলো আমরা জানলাম যে কোনো কিছুই কিন্তু আলটিমেটলি মুখস্থ করার কিছুই কিন্তু নাই, মুখস্থ করার কোনো ব্যাপার কিন্তু আলটিমেটলি নাই, ওকে। এবার আমরা শিখবো আলটিমেটলি যে আপনার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান যে 1, এটা কি আসলে মুখস্থ করব? কি হাফিজ আহমেদ বলছে যে লম্ব ভূমি অতিভুজের মান চেঞ্জ হচ্ছে কেন, কোথায় চেঞ্জ হচ্ছে? অতিভুজের মান তো ফিক্সড, আমরা তো অতিভুজ চেঞ্জ করলাম না, আমরা তো অতিভুজের মান চেঞ্জ করি নাই, আর লম্ব এবং ভূমির মান চেঞ্জ করি নাই, তো মান তো ঠিকই আছে। শুধু আপনাকে এইটুকু বুঝতে হবে যে আপনি যেই মানটা বের করবেন এই মানটা হবে ভূমির সঙ্গে সংশ্লিষ্ট, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন হাফিজ আহমেদ। আচ্ছা, এখন আমরা শিখবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করুন, প্রমাণ করুন, প্রমাণ করুন যে এই বক্কর চক্কর এটা কি জিনিস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা কি আপনাকে প্রমাণ করতে বলা হচ্ছে। চলুন তাহলে আমরা প্রমাণ করি। আমরা কি মুখস্থ করবো? অসম্ভব, টাইম আছে, মুখস্থ করার টাইম নাই। আচ্ছা, এখন ধরুন নট এরকম, রাইট, ইউজিং পিথাগোরাসের সূত্রই আমরা সব, কিন্তু ওনাকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করব না, উনি দুনিয়াকে মানে 1000 বছর এগিয়ে দিয়ে গিয়েছেন। পিথাগোরাস, পিথাগোরাস, অনারেবল পিথাগোরাস। এনিওয়ে দেখুন তাহলে ব্যাপারটা কি, দেখুন ধরেন এ বি এবং সি, এ বাহুর ধরেন এই যে এটার এই কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু কত, সি, ওকে। আচ্ছা, আর আমরা জানি কি সাইন মানে লতি, লম্ব বাই অতিভুজ, কস মানে কি ভূতি, ভূমি বাই অতিভুজ, ওকে, এটা মনে রাখেন। আচ্ছা, এখন দেখুন কি বলা হচ্ছে, আমাকে কিন্তু 1 প্রমাণ করতে হবে। ধরুন আচ্ছা সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন মানে কি, সাইন মানে লম্ব অতিভুজ, তো লম্ব কোনটা, লম্ব হচ্ছে বি, বি আর কত অতিভুজ কত সি, তাহলে কি হবে ফাইন। কস মানে কি ভূমি অতিভুজ, ভূমি কত এ, অতিভুজ কত সি, ওকে, এই হলো আলটিমেটলি অবস্থা, তাই না? আচ্ছা, এখন কি হবে, বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এ স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে কি হবে আলটিমেটলি আমরা কি বলতে পারি, সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আর এ স্কোয়ারকে আমি স্কোয়ার করি তাহলে কি হবে সি স্কোয়ার, তাই না? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কি বলতে পারি আলটিমেটলি, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেও সি স্কোয়ার, নিচেও সি স্কোয়ার, সব মিলে কিন্তু 1, ওকে। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কিন্তু 1, ওকে। সো এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা রাইট, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা মুখস্থ করার কিছু নাই,
এটা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন চাইলে, শুধু আপনাকে কোণ বুঝতে হবে, কোণ। এবার আমরা আরো যেটা কিন্তু সূত্র আমরা এখন জানবো, যেটা আসলে আমরা অনেক সময় মুখস্থ করে আসছি না বুঝেই সেইটা। আচ্ছা, এখন ধরুন আমি বললাম আপনাকে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1 তো। আচ্ছা, এখন আপনি এই সম্পূর্ণটাকে আপনি সাইন দিয়ে ভাগ করে দেন, তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা, তারপরে আপনার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা সমান কত? 1 বাই সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে কি হবে? ওই সাইন সাইন কাটা 1, তাহলে কস আর সাইন কি? সাইন আর কস ছিল 10, তাহলে কস আর সাইন কি হবে? কট স্কোয়ার থিটা 1 বাই সাইন স্কোয়ার মানে কি? কোসেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত? 1। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই যে একটা সূত্র আমরা অনেকে আন্দাজে মুখস্থ করেছিলাম বা করেছে অনেকে, এটা অ্যাকচুয়ালি কিন্তু মুখস্থ করার কিছু কিন্তু না। সপ্তর্ষি কিশোর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার বোঝেন নাই আপনি? এ বি এবং সি, তাই না? এটা আপনার অতিভুজ, তাহলে কত? এটা সি, এটা বি, এটা কত? এ। তাহলে অতিভুজের যে অপর দুই বাহুর স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা আপনি জানেন না বুঝি না? এটা আমাকে বললেই হইলো, আপনি বলেন আমি কি বিশ্বাস করলাম? অতিভুজের স্কোয়ার সমান কি? অপর দুই বাহুর স্কোয়ার। আমরা জানছি না যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, যেটা আর কিছুই না, পিথাগোরাসের উপপাদ্য, আর কিছুই না। ওকে, তার মানে কিন্তু কি আমরা একটা জানলাম যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত? 1। সূত্র কিন্তু আরো একটা আছে, সূত্র আরো কিন্তু একটা কিন্তু আছে। এখন দেখুন কি বলা হচ্ছে আপনাকে, এবার আমরা সম্পূর্ণ কস দিয়ে ভাগ করে দিব, কস দিয়ে। তাহলে কি হবে দেখুন, সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা। ওকে, কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা সমান ফাইন, এবার কত? 1 বাই কস স্কোয়ার থিটা, রাইট? তাহলে কি হবে? সাইন বাই কস কি? 10 স্কোয়ার থিটা, কস কি? 1 বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। ওকে ফাইন, তাহলে কি হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা সমান কিন্তু 1। তার মানে কিন্তু সূত্র আরো একটার জন্ম হলো। এক মা বাচ্চা হচ্ছে 2টা, বাচ্চা 2টা কেন, বাচ্চা 10টা হোক, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি আরো বক্রচক্র করে আরো সূত্র বানাইতে পারবেন। তাহলে মূল হচ্ছে আপনি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটাকে 1 করবেন, আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে প্রমাণ করলাম। বাকিগুলো কিন্তু আপনি একবার সাইন দিয়ে ভাগ করে দিবেন, আর একবার কস দিয়ে ভাগ করে দিবেন, আমরা কিন্তু 2টা সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে আজকে আমরা যা শিখলাম এটা হচ্ছে প্রাইমারি লেভেলের বেসিক জিনিস। আশা করি আমরা কিন্তু আরো 2 থেকে 3টা ত্রিকোণমিতির উপর ক্লাস নিব, পুরো ফুল প্যাকেজ আশা করি আপনাদের হয়ে যাবে। ব্যাপারটা খুবই সহজ এবং খুবই বোগাস জিনিস, খুবই সহজ জিনিস। ওকে ফাইন, তাহলে আজকের ক্লাস কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট শেষ। এবার এই ক্লাস নিয়ে আপনাদের কোনো কিছু আনক্লিয়ার? রেজা ভাই, ক্লাস টাইমটা একটু চেঞ্জ করেছি আর কি, আপাতত মানে তারাবির পরে আমরা শুরু করছি, ঈদের আগে কয়েকটা দিন, এরপর আমরা আবার ঈদের পরে আবার আমরা নর্মালি কিন্তু এই টাইমই হবে, মানে সন্ধ্যার পরই হবে নর্মালি আর কি। সাইন দিয়ে ভাগ দিলেও কি হবে? কি হবে? যা আবার তাই হবে, যা আবার তাই হবে। আর কি করবেন আপনি? যা আবার তাই হবে। একবার সাইন দিয়ে ভাগ করবেন, আগে কি আপনি কস দিয়ে ভাগ করে দিবেন। তার মানে ত্রিকোণমিতি নিয়ে কিন্তু মোটামুটি আমাদের প্রাইমারি খুব ভালো একটা ধারণা হয়ে গেল। ত্রিকোণমিতি নিয়ে আমাদের প্রাইমারি খুব ভালো একটা ধারণা হয়ে গেল। আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারি যে দুনিয়াতে এর থেকে সহজ নিয়ম হতে পারে না, কারণ এটা হচ্ছে ন্যাচারাল নিয়ম। এটাই একদম, এটা কোনো নিয়ম না, এটা স্বাভাবিক নিয়ম। ওই হাতের 5 আঙ্গুল, 6 আঙ্গুল, 12 আঙ্গুল, 13 আঙ্গুল,
আমি ভাই মাথায় কাজ করে না, আমি এগুলো জানিও না, আমি এগুলো করিও না, এমনি বগিচকি আমার কাছে জানি না। আচ্ছা রাইট, মেন্টাল এবিলিটি ক্লাস কবে হবে স্যার? মেন্টাল এবিলিটি ক্লাস হবে ইনশাল্লাহ, সমস্যা নাই, নো প্রবলেম, যে আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ। আর আপনার তো গ্রুপে মেম্বার অ্যাড করবেন না, কখনোই কিন্তু গ্রুপে মেম্বার অ্যাড করবেন না, কারণ এই গ্রুপটা খুবই বাজে গ্রুপ এবং এই গ্রুপটা ফালতু গ্রুপ, এবং এই গ্রুপে মেম্বার অ্যাড করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, তাই না? তো কখনোই কিন্তু এই আমার এই যে ফ্রি বিসিএস ব্যাংক ম্যাথ লাইভ কোর্স, এই গ্রুপে কখনোই সাবধান, কখনোই আপনারা মেম্বার অ্যাড করবেন না, সাবধান। ওকে, আচ্ছা রাইট, হোপফুলি স্যার √2 √3 পিথাগোরাসের ফর্মুলাগুলো বুঝিনি, আগের ক্লাস করি নাই, খুব ভালো করেছেন আলহামদুলিল্লাহ। মানে আগের ক্লাস করেন না, খুব ভালো করেছেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। মেন্টাল এবিলিটি ক্লাস হবে ইনশাল্লাহ, হবে, আপনার মেন্টাল এবিলিটি থেকে একটা বইও কিন্তু পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঈদের ছুটি নাই, আমরা ঈদের দিনে ক্লাস করাবো, সমস্যা কি, ব্যাপার না, ঘরে বসে আছেন, ঘরে তো বসে আছেন আর কি, বাবার সঙ্গে সময় কাটাচ্ছেন, এতদিন 2 মাস সময় কাটান নাই, হ্যাঁ, ওকে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক। ওকে, অডিটরের জন্য কোন বই ভালো হবে ভাই? এই ভালো বই আমি কখনোই বলতে পারবো না, আমি অ্যাডভাইস দিই না, আমি অ্যাডভাইস নিয়ে আসেন, আমি আপনাকে পড়াতে পারবো, আমি অ্যাডভাইস দিতে পারবো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে 1 ঘন্টা কিন্তু আমরা আজকে খেলা খেললাম, কি আজকের খেলা হয়েছে রিয়েল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা, 1 ঘন্টার একটা জম্পেশ ম্যাচ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাই, আমার উদ্দেশ্য হচ্ছে শিক্ষাটা হোক বিনামূল্যে, বিনামূল্যে শিক্ষাটা হোক, বিনামূল্যে, ফ্রি শিক্ষা। কেন আপনি টাকা দিবেন শিক্ষার জন্য, তাই না? শিক্ষা তো আল্লাহ আমাকে দিছেন, আমি তো অ্যাকচুয়ালি ইনভেস্ট করি নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাই বাই, টাটা।